বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে জন আকাঙ্ক্ষাকে ভারতের নতুন সরকার মর্যাদা দেবে বলে প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আজিজ বেনজিরদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নতজানু নীতির কারণে পানির ন্যায্য হিস্যাসহ বাংলাদেশের জনগণের জন্য প্রতিবেশী দেশের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি আওয়ামী লীগ সরকার। বলেন, তিস্তা প্রকল্পে ভারতের সহায়তা করার পরিকল্পনা বিভ্রান্তিমূলক। যার কাছ থেকে পানি পাই না সে আবার আমার তিস্তা প্রকল্পের সহযোগিতা করবে কিভাবে? নরেন্দ্র মোদীর নতুন সরকার বিশেষ কোনো দল নয়, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো এই দেশের মানুষ 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আওয়ামী লীগ তার চরিত্র হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সে তখন ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীকালে সে আওয়ামী লীগও করেছে, এমপিও হয়েছে, কিন্তু এখন প্রায় 10-12 বছর ধরে সে রাজনীতির কাছাকাছি নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন? তো বলে যে কোন রাজনীতি করবো? আমি করবা? বলি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। তো এই যে দেখুন, একজন আওয়ামী লীগের নেতা, তার উপলব্ধিটা এই হয়েছে যার জন্য সে রাজনীতি চলে গেছে। এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। প্রস্তাবিত বাজেট লুটপাটের এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে সাধারণ মানুষের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।